হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে হরমুজ প্রণালীতে হামলা এবং পাল্টা হামলা শুরু হয়েছে। অর্থাৎ আমেরিকা সহ ন্যাটো মিত্র যে দেশগুলো আছে তারা চাচ্ছেন হরমুজ প্রণালীকে ইরানের কবল থেকে রক্ষা করার জন্য কিংবা ইরানের কাছ থেকে উদ্ধার করার জন্য। অন্যদিকে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনোভাবেই ইরান চাচ্ছে হরমুজ প্রণালীকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। যদি হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রাখতে পারে, ভবিষ্যতে তারা একটা মডেল হিসেবে বিশ্বের বুকে আবির্ভাব হবে। অন্যদিকে আমেরিকা চাচ্ছে যদি কোনো কারণে হরমুজ প্রণালীর যে মডেলগিরি, হরমুজ প্রণালীর যে নিয়ন্ত্রণ যদি ইরানের কাছে চলে যায়, তখন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমেরিকার মডেলগিরি বিলীন হতে থাকবে। সেই কারণে আমেরিকা চাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে হরমুজ প্রণালীকে যাতে ইরানের কবল থেকে রক্ষা করার জন্য। যদি হরমুজ প্রণালী এভাবে রক্ষা করতে না পারে, তখন কিন্তু তেলের দাম আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে না। তেলের দাম তখন চলে যাবে ইরানের নিয়ন্ত্রণে। ইরান চাইলে দাম বাড়াতে পারবে, ইরান চাইলে টোল বাড়াতে পারবে, ইরান চাইলে যে কোনো দেশকে নিষেধাজ্ঞা দিতে পারবে, ইরান চাইলে যে কোনো দেশকে আবার অ্যাক্সেস দিতে পারবে। এই জন্য তারা চাচ্ছে যে কোনো মূল্যে ইরানের কবল থেকে এই হরমুজ প্রণালীকে উদ্ধার করে সারা বিশ্বের জন্য একটা বার্তা সৃষ্টি করা, যাতে আমেরিকা যে এখনও মডেল, তারা সেই বিষয়টাকে প্রমাণ করার জন্য শুধুমাত্র এই হরমুজ প্রণালীতে হামলা শুরু করেছেন। অন্যদিকে হরমুজ প্রণালীতে আধিপত্য বিস্তার করার জন্য তাদের যে শক্তিমত্তা আছে সেটা ধরে রাখার জন্য তারা পাল্টা হামলা শুরু করেছেন ইরানের IRGC গার্ড কর্পস। পরবর্তীতে যদিও বা সেটা যদি কোনো কারণে ইরান আমেরিকার যদি এইভাবে সংঘাত চলতে থাকে, তখন কিন্তু বিশ্ব মানবতা একটা বিপর্যয় দেখবে এবং বিশ্বের যেই তেলের বাজার, জ্বালানি বাজার, সেটার উপর একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। যদি কোনো কারণে তেলের বাজারের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে, সর্বপ্রথম প্রভাব পড়বে ইউরোপ কান্ট্রিতে গিয়ে, যেহেতু এর ফরফরেই প্রভাব পড়বে চায়না এবং ইন্ডিয়ার উপর। চায়না এবং ইন্ডিয়ার উপর প্রভাব পড়বে শুধুমাত্র এই কারণেই, চায়না এবং ইন্ডিয়া 95% তেল কিন্তু বহির্বিশ্ব থেকে আমদানি করে তাদের জ্বালানি সংকটটা মিটিয়ে থাকেন। চায়নাতে যেমন 150 কোটি জনসংখ্যা আছে, ইন্ডিয়াতেও 150 কোটি জনসংখ্যা আছে। পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যায় এই দুইটা কান্ট্রিতে ধরে নেওয়া যায়। এই কারণে পৃথিবীর জ্বালানি চাহিদা ইন্ডিয়া এবং চায়নার সবচাইতে বেশি। এই জন্য ইরানকে প্রোডাকশন দিচ্ছে চায়না এবং রাশিয়া। চায়না এবং রাশিয়া চাচ্ছে যে কোনোভাবেই ইরান যাতে এই হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে। রাশিয়া চাচ্ছে শুধুমাত্র একটা কারণে, যদি হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকে, তখন কিন্তু রাশিয়ার উপর যে একটা স্যাংশনের যে বিষয়গুলো আছে, নিষেধাজ্ঞার যে বিষয়গুলো আছে, সেগুলোর প্রভাব কিন্তু একটু কমে যাবে। সেটাই কিন্তু তাদের একটাই ধারণা। অন্যদিকে চায়নার ধারণা হচ্ছে, চায়নার যারা বিশেষজ্ঞ আছে তারা বলার চেষ্টা করতেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যদি কোনো কারণে আমেরিকার হাতে চলে যায়, তখন কিন্তু রাশিয়াকে যেভাবে 5000-এর উপরে স্যাংশন দেওয়া হয়েছে, ঠিক চায়নাকেও 5000-এর উপরে স্যাংশন দেওয়া হবে। যেহেতু চায়না একটা বড় কান্ট্রি, প্রত্যেকটা বিজনেসে তাদের একটা আধিপত্য আছে, সেই কারণে তাদের উপর স্যাংশন 10,000-এর প্লাস হতে পারে। সেটা হচ্ছে একটা আনুমানিক ধারণা, যেই CNN-এর একটা রিপোর্টে বলা হয়েছে আনুমানিক ধারণা। এই কারণে আমরা চাইব ভবিষ্যতে যাতে সারা বিশ্ব যুদ্ধের কবল থেকে বেঁচে যায়, যুদ্ধমুক্ত যাতে পৃথিবী গড়ে ওঠে, সেরকম বিষয়গুলো আমরা চাইব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।